আগামীকাল মহান বিজয় দিবস। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করবে গোটা জাতি। দিনটি উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ পরিচ্ছন্নতার পাশাপাশি আঁকা হয়েছে নানা আলপনা। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধের নানা স্থানে নতুন করে বসানো হয়েছে সিসিটিভি। বাহারি ফুল গাছে শোভা পাচ্ছে বেদির সবুজ চত্বর। এ বিষয়ে জানাতে সাভার থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী এম.এ. হালিম। তার কাছ থেকে জানবো বিস্তারিত তথ্য। হালিম, আগামীকাল রাষ্ট্র সরকার প্রধানরা ঠিক কখন নাগাদ শ্রদ্ধা জানাতে আসবেন জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতিসৌধে যাওয়া আসায় কোন কোন সড়ক ব্যবহার করা যাবে? সুনির্দিষ্ট দিক নির্দেশনাগুলো কি কি? হ্যাঁ দোলা, একটু আগে কিন্তু আমি ঢাকা জেলা পুলিশ সুপার তার সাথে কথা বলেছি এবং তিনি সাংবাদিকদেরও জানিয়েছে আসলে এই জাতীয় যে দিবসটি, সেই দিবসটি পালন করার উদ্দেশ্যে কিন্তু এখানে প্রায় 5 থেকে 6টি স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই সাথে এখানে প্রায় 3,500 পুলিশ সদস্য সাদা পোশাক এবং পুলিশের পোশাকে তারা এখানে দায়িত্ব পালন করবেন। এবং এই ট্রাফিক যে ব্যবস্থাটা যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আসলে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক, এই সড়কটিতেই মূলত এখানে যারা আসবে তাদেরকে একটি নির্দিষ্ট একটি সময় তারা কিন্তু এখানে যারা সাধারণ জনগণ তারা কিন্তু এখানে যান চলাচল করতে পারবে না, এমনটি বলেছেন পুলিশ সুপার। এবং সেই সাথে এখানে নিরাপত্তার বিষয়টি তারা মাথায় রেখে কিন্তু এখানে আশেপাশে যে এখানে যে আবাসিক যে স্থানটি রয়েছে স্মৃতিসৌধের পাশে, সেখানে কিন্তু তারাও নজরদারির মধ্যে রেখেছেন। এবং সব মিলে এখানে এই জাতীয় স্মৃতিসৌধ কিন্তু আমরা দেখতে পেয়েছি একটু আগে কিন্তু এখানে যে এসএসএফ এর যারা সদস্য তারা কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধের যে এখন দায়িত্বটি সেটি নিয়েছে। এবং সেই সাথে এখানে যে সংস্কারের যে কাজগুলো এবং এখানে ধোয়া মোছা থেকে শুরু করে এবং রং তুলির আতর এবং ফুল সাজানো এবং সব মিলে এখানে জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এখন একেবারে শোভা বিধি পর্যন্ত কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। এবং রাষ্ট্রীয় যে অতিথিগুলো তারা কিন্তু আমরা প্রত্যেকবারই দেখতে পাই যে সেটি ভোরের দিকে এখানে মূলত আসে এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু জাতীয় স্মৃতিসৌধ সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়। এবং সেই সাথে আমি নিরাপত্তার বিষয়টি আবারও যদি বলি, এখানে পুলিশ সুপার যেমনটি বলেছে এবার কিন্তু এই মহান যে বিজয় দিবস সেটি কিন্তু অন্যান্য বারের তুলনায় একটি ব্যতিক্রমী, কারণ এবার 5ই আগস্টের পর থেকে কিন্তু একটি নতুন বাংলাদেশ, সেই হিসেবে কিন্তু তারা কিন্তু সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা এবার এই সব দিকে প্রস্তুতি নিয়েছেন। এবং তারা বলেছেন যে সর্বস্তরে যে এখানে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবে সেখানে যারা এখানে মামলার আসামি থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু সেই বিষয়টি তারা মাথায় রাখবেন এবং এই পালন করা হবে সেখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার তৈরি না হয় সেই বিষয়টি কিন্তু তারা মাথায় রাখেন। সব মিলিয়ে জাতীয় স্মৃতিসৌধ কিন্তু এখন মানুষের এই বিষয়টি কিন্তু তারা মাথায় রেখে তারা পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে তোলা সর্বশেষ।